মেক্সিকো কানাডার পণ্যের উপর মঙ্গলবার থেকে 25% শুল্ক আরোপ করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। নতুন সমঝোতা চুক্তির শর্তে এই শুল্ক স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যে 25% শুল্ক আরোপের বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর বিশ্বে স্টক মার্কেটে মন্দা দেখা দেয় বৈশ্বিক বাণিজ্যের শঙ্কাও। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী সীমান্তে নিরাপত্তা জোরদার করে অভিবাসী ও ফেন্টানিল মাদক ঠেকাতে ট্রাম্পের সঙ্গে চুক্তি করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম, যে কারণে 1 মাসের জন্য এই শুল্ক আরোপ স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। উভয় দেশ সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করতে সম্মত হওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। মেক্সিকান প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মেক্সিকোর উপর শুল্ক 1 মাসের জন্য স্থগিত করা হয়েছে। এরপর হোয়াইট হাউস এই সিদ্ধান্ত নিশ্চিত করেছে। তবে চীন থেকে আমদানির উপর আরোপিত শুল্ক আপাতত বহাল থাকবে। গত শনিবার মেক্সিকো, কানাডা এবং চীন পণ্যের উপর শুল্ক চাপানোর সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট ট্রাম্প। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কানাডাকে সতর্ক করে দিয়ে হুঁশিয়ারি দেন, যদি কানাডা ফেন্টানাইল চোরাচালান এবং অবৈধ অভিবাসীদের সীমান্ত অতিক্রম করার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমেরিকা তার উপর চড়া শুল্ক আরোপ করবে। শুল্ক থেকে মুক্তি পাওয়ার পর মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাউম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ফেন্টানাইলের মতো মাদকের চোরাচালান বন্ধ করতে মেক্সিকো সীমান্তে 10,000 ন্যাশনাল গার্ড মোতায়েন করা হবে। অর্থনীতিবিদেরা মনে করছেন, 3 দেশের এই সমঝোতা আপাতত সম্ভাব্য একটি বাণিজ্য যুদ্ধ ঠেকিয়ে দিয়েছে, যা বাকি দেশগুলোর অর্থনীতির ক্ষতি করতে পারত এবং ভোগপণ্যের দাম বাড়িয়ে দিত। তবে হোয়াইট হাউস থেকে জানিয়েছে, ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে কথা বলবেন। অবশ্য ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চীন যদি ফেন্টানিল পাঠানো বন্ধ না করে তাহলে শুল্ক আরও বাড়বে। এ প্রতিক্রিয়ায় চীন বলেছে, তারা এই শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করবে এবং পাল্টা ব্যবস্থা নেবে। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।